পরিবর্তন চেয়েছিলে, পরিবর্তন করে ফেলেছো, খুব ভালো কথা, অনেক অভিনন্দন। কিন্তু পরিবর্তনটা কিসের হলো? শুধু ফুল থেকে আর এক ফুলের পরিবর্তন হলো, নাকি রাজনৈতিক চিন্তাধারার পরিবর্তন হলো? দেখো, আমি তো গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই যেটা দেখতে পাচ্ছি যে এইখানে মূর্তি ভাঙা, ওইখানে মানুষকে মারধর করা, এখানে পার্টি অফিস দখল করা, মাছ বাজার বন্ধ করা, বিরিয়ানির দোকান বন্ধ করা, এরকম নানা ধরনের কর্মকাণ্ড, বুলডোজার চালানো, এটা ভেঙে দেওয়া, সেটা ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া, এই ধরনের নানান জিনিস কিন্তু দেখতে পাচ্ছি, যেগুলো আমরা তৃণমূলের শাসনকালেও কিন্তু দেখে এসেছি। সুতরাং তৃণমূলের চিন্তাধারা আর বিজেপির চিন্তাধারায় কি খুব বেশি ফারাক এই মুহূর্তে দেখা যাচ্ছে? আমার চোখে তো দেখা যাচ্ছে না। কিন্তু তবুও আমি আশাবাদী, কারণ এখনও সরকার গঠন হয়নি, প্রশাসনিক দায়িত্ব বিজেপি এখনও নিজের হাতে নেয়নি। এই ধরনের ভুলভাল কর্মকাণ্ড যেগুলো আপাতত চলছে সারা বাংলা জুড়ে, সেগুলোকে আমি আপাতত ধরেই নিলাম যে এগুলো বিজেপির নিচুতলার কর্মী সমর্থকরা, তারা যারা জয়ের উল্লাসে দিশেহারা হয়ে কি করবে বুঝতে পারছে না, তাদেরকে এখনও সংগঠিত করে ওঠা সম্ভব হয়নি বিজেপির উপর মহল থেকে। তবে আশা করি সরকার গঠনের পর, প্রশাসনিক দায়িত্ব হাতে নেবার পর থেকে এই ধরনের কোনো কিছুই আমরা বাংলায় দেখতে পারবো না। বাংলাটা সত্যি একটা শান্তিপ্রিয় বাংলা হবে, যে ভরসা বিজেপি দিয়েছে, যে বাংলাকে একটা শান্তিপ্রিয় সংস্কৃতিময় বাংলা ফিরিয়ে আনা, তাদের এই প্রতিশ্রুতিতে বাংলার মানুষ যেভাবে তাদেরকে ভরসা করেছে, তাই সেই একই পথে আমিও তাদেরকে ভরসা করছি। এখন শুধু সময়ের অপেক্ষা যে তারাও কি সেই একই পথে হাঁটবে, নাকি তারা তাদের প্রতিশ্রুতিটা রাখতে সক্ষম হবে।